আঘাত পেয়ে মাটিতে পড়ে আছেন মুস্তাফিজ। ঠিক তখন ফিজের দিকে ভাইয়ের মতো এগিয়ে আসলেন শাহিন শাহ আফ্রিদি। এরপর টাইগার পেসারের খোঁজ নিলেন, শেষ বেলাতে মাথায় হাত দিয়ে শুভকামনাও জানালেন। অথচ আগের 2 বলে হাঁকিয়েছেন 2 ছক্কা। পরের ডেলিভারিতে বল এসে মুস্তাফিজের পায়ে আঘাত করলো, তখনই ছুটে আসলেন পাক অলরাউন্ডার। আর এই দৃশ্যগুলো দেখে কে বলবে মুস্তাফিজ ছিল ওই মুহূর্তে তার প্রতিপক্ষ? আসলে ক্রিকেট বোধহয় এখানেই সুন্দর। আর ওই ঘটনায় আফ্রিদি যেমন মন কেড়েছে, তেমনই ম্যাচের সব আলো ছড়িয়েছে টাইগার পেসাররা। হ্যাঁ, মিরপুরের স্পিড সর্ব উইকেটে এখন চলছে বাংলাদেশি পেসারদের রাজত্ব। যে মাঠকে নিন্দুকরা বলতো ধান ক্ষেত, সেখানে তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানারা দেখিয়েছে টাইগার পেস ইউনিটের সামর্থ্য। একটু স্পোর্টিং উইকেট পেলেই টাইগার বোলাররা যে হয়ে উঠতে পারেন পৃথিবীর সেরা পেস ইউনিট, তার প্রমাণ এই সিরিজ। ঘরের মাঠের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার একক নৈপুণ্যের পর সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাক ব্যাটারদের বুকে কাঁপনে উঠেছে নাহিদ, তাসকিনদের গতি আর সুইংয়ের কাছে। মূলত টাইগারদের পেস ইউনিট গড়ে দিয়েছে সিরিজের পার্থক্য, পরিসংখ্যান দেবে তার প্রমাণ। প্রথম 2 ওয়ানডেতে পাকিস্তান যে 18 উইকেট হারিয়েছিল, তার মাঝে 10 উইকেট পেসারদের ঝুলিতে। তৃতীয় ম্যাচেও 291 রানের টার্গেটে পেসাররাই কোমর ভেঙে দিয়েছে অতিথিদের। সব মিলিয়ে 3 ম্যাচে পেসারদের দখলে 19টি উইকেট। 291 রান ডিপেন্ড করতে বোলিংয়ে এসে শুরুতে তাসকিন আর নাহিদের ঝড়, মুহূর্তে 17 রানে 3 উইকেট হারিয়ে পথ ভোলা দল পাকিস্তান। যদিও পাকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল 2 তরুণ আব্দুল সামাদ ও গাজী ঘুরির ব্যাটে ফর করে। ঠিক তখনই 15তম ওভারের সিনারিওতে নাহিদ রানা, নাহিদের আরও একটা দুর্দান্ত ডেলিভারিতে সরাসরি বোল্ড গাজী ঘুরি। এরপর পাক অধিনায়ক সালমান আগা এবং সান মাকসুদ হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর, কিন্তু 32তম ওভারে টাইগার সমর্থকদের স্বস্তি ফেরান দাফিজ। সান মাকসুদকে বোল্ড করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে। এরপর চোখ রাঙানি দিয়েছে ক্যাপ্টেন সালমান আগা আর ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত নানান বাকবদলের ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়ল মেহেদী হাসান মিরাজের দল।